সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, পাঠ তোমরা দেখো না কেন জানি না, সবাই হয়তো পাঠ যায় না কিনা, আর যারা পারে তারা হয়তো নাও দেখতে পারে। তবে তোমাদের যে অঙ্কটি এখন আসছে ওটি একটু কঠিন, এই জটিল অঙ্কগুলি তোমাদের একটু দেখা উচিত। তাই এই অঙ্কটি যদি তোমরা পারো তো ভবিষ্যৎ জীবনে 3, 4, 5 উঠলো তোমরা অঙ্কের ট্যালেন্ট হতে পারবা, কারণ এটি প্রায় 2, 3 উপযোগী অঙ্ক বা 3, 4 উপযোগী অঙ্ক। তো এই অঙ্কটি তোমরা দেখলে তোমরা ভবিষ্যতে অঙ্কটার সম্বন্ধে ধারণা পাইবা যে কীভাবে করতে হয়, বাড়লে যোগ, কমলে বিয়োগ কীভাবে হয়, বা কেন যোগ করে বিয়োগ হয়, বিয়োগ করে যোগ হয়, সেটা তোমরা এই অঙ্কটি দেখলে বুঝতে পারো। তো ঠিক আছে, শুরু করি আমি তাহলে। এখানে দেখো তোমাদের আমরা এর মধ্যে একটা 8-এর অঙ্ক আছে, এটা মানে সৃজনশীল। তো এই অঙ্ক সৃজনশীল যেহেতু আসে না সেহেতু এটা আমি করাইলাম না। হ্যাঁ, আমি 2 সাথে করাই। 10 নম্বরে দেখো এই অঙ্কটি 280 আসতে পারে। নাহিদের 450 টাকা আছে। নাহিদ একটা ছেলে, ওর 450 টাকা আছে। নাহিদ অপেক্ষা মানে থেকে, হ্যাঁ, নাহিদ থেকে, অপেক্ষা মানে থেকে, তাই নাহিদ থেকে সুমনের 115 টাকা কম আছে। হ্যাঁ, তাহলে নাহিদের 450 টাকা, নাহিদ অপেক্ষা সুমন 115 টাকা কম আছে, তার মানে কম মানে বিয়োগ করলে আমরা সুমনের টাকাটা পেয়ে যাব। আবার তাদের টাকা একত্র করলে, হ্যাঁ, নাহিদ আর সুমনের মানে তাদের মানে নাহিদ আর সুমনের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হয়। আরিফের কত টাকা আছে এটা চাইছে। তা আমরা এখন যদি 2টা উত্তর চাইতো, 2টা উত্তর বাই করতো, না হইলেও আমাদের 2টা এখানে বাই করতে হবে, হয়তো উত্তরে গিয়ে লিখতে হবে না। তাহলে আমরা এখানে কী দেওয়া আছে, নাহিদের কত টাকা আছে, নাহিদের 450 টাকা আছে। হ্যাঁ, নাহিদ অপেক্ষা সুমনের, এখানে বলছে দেখো, নাহিদ অপেক্ষা সুমনের 115 টাকা কম আছে। তাহলে সুমনের 150 টাকা মানে 115 টাকা যদি আমরা বাদ দেই, হ্যাঁ, তাহলে এই নাহিদের থেকে যে 115 টাকা বাদ দিই, তাই সুমনের টাকা বেরিয়ে যায়। হ্যাঁ, সুতরাং সুমনের আছে, প্রশ্নমতে সুমনের আছে দিয়ে দিই, প্রশ্নমতে এখানে দিয়ে দিই আমি। তাহলে আমরা এখানেও সুমনের, এখানেও লিখতে পারি সুমনের আছে, তাহলে আমরা নিচে লিখতে পারি সুমনের আছে, নিচে লিখি। এই 450 টাকার থেকে 115 টাকা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা সুমনের টাকাটা পেয়ে যাবো। 5 হইলে হাতে হইলে 1, 2 আছে, 5 হইব, 3 হইলে হাতে কিছু থাকে না, 1 আছে, 4 হইব, 3 হইলে। তোমাদের হাতের কর পার, ওইটা পার বা এই জন্য আমি হাতের কর আর দেখালাম না। তো সুমনের 335 টাকা পেলাম, আর নাহিদের 450 টাকা আছে। বলছে নাহিদের টাকা আর সুমনের টাকা একত্র করলে আরিফের টাকা হয়। তাহলে নাহিদের টাকা আর সুমনের একত্র মানে যোগ, তাহলে নাহিদের টাকা আর সুমনের টাকা আমরা যোগ করি, তাহলে আমরা আরিফের টাকা দেবো। নাহিদের আছে, অথবা একবারে প্রশ্ন মতে সুমনের আছে, আরিফের আছে লেখা দিতে পারতাম। আর যদি তোমার লেখতে লিখতে পারো, নাহিদের আছে 450 টাকা আর সুমনের আছে 335 টাকা। তাহলে সুতরাং, হ্যাঁ, এখান থেকে লিখতে পারো, সুতরাং প্রশ্ন মতে আরিফের আছে, একটু ছেলে একটু ভালো হতো, আছে কতটা লিখতে সমস্যা হইতেছে, আরেকটু আমরা ছেলে লিখবা। তাহলে আচ্ছা, এই দুজনের টাকা একত্র করলে আরিফের টাকা একত্র মানে যোগ, তাহলে যোগ করব 5-এর 5, 5, 3, 8, 4, এই দুজনের যার টাকা আছে আরিফের একত্রে তা আছে, একাই তা আছে, তাহলে একত্র যোগ করলাম, তাহলে 785 টাকা আছে। এই আরিফের টাকাই চাইছে, তাহলে উত্তর আরিফের আছে 785 টাকা, অথবা শুধু 725 টাকা লেখা দিলে হবে, অথবা আগে 785 টাকা আরিফের আছে, পরও আরিফের আছে লেখা দিতে পারে। বাংলা
ভাষা এমন একটা ভাষা যে আগেরটা পরে পরেরটা আগে বলা যায়, কিন্তু ইংরেজিতে আবার সেটা হয় না। ইংরেজিতে আমার ব্যাপারটা সাবজেক্টের পড়বা, এটা আবার অন্য নিয়ম, যাকে এখন বলে লাভ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি কইতো এখানে শুধু সুমনের আরিফের টাকা চাইছি, যদি কইতো যে সুমনের কত টাকা আছে, তাহলে সুমনের তো 335 টাকা আছে, তাহলে উত্তরটা সুমনের আবার 335 টাকা উত্তরে লিখতাম, কিন্তু উত্তরে সুমনের কত টাকা আছে চায় নাই, সেই জন্য উত্তরে আর সময় এটা লিখতে হবে না। ঠিক আছে, তো একটু জটিলতা আছে না, তাই তোমরা যদি এটা দেখো তাহলে ভবিষ্যতে অঙ্কে ট্যালেন্ট হইতে পারবা। অঙ্কটা একবার দেখতে হবে, না পারলে একবার দুইবার দেখো। আমরা এই অঙ্কটা আবার এই অঙ্কটা একটু করে দিই। দুই ছেলের বয়স একত্রে 37 বছর, দুজনের ছেলে, একটি লোকের দুটা ছেলে আছে, তাদের দুইটা ছেলে একত্রে 37 বছর, মানে কার কত বছর সেটা লেখে নাই, এটা সেখানে দরকার পড়বে না উদয়াঙ্কের মধ্যে। তাও যাই হোক, আমরা যদি বাই করতে করতে দুই ছেলের বয়স কার কত, তাহলে সেটা আমরা বাই করতাম, বা সেভাবে হয়তো অঙ্কটা দিত। কিন্তু এখানে বলছে দুই ছেলে একত্রে 37 বছর, হ্যাঁ, কার কত সেটা দেয় নাই। পিতার বয়স 63 বছর, পিতার বয়স কত? 63 বছর। 10 বছর পরে তাদের তিনজনের বয়স মোট কত হবে? দেখো, এখন যদি তোমার যা বয়স আছে, মনে করো তোমার বয়স যদি 8 হয়, 2 বছর পর কিন্তু তোমারও 2 বছর বাড়বো, তোমার মারও 2 বছর বাড়বো, তোমার বাবারও 2 বছর বাড়বো, তাই না? প্রত্যেকের বয়সে বাড়ে। হ্যাঁ, তাহলে এখানে বলছে যে 10 বছর পর তাদের তিনজনের বয়স একত্র কত হবে। তা 10 বছর পর বাপ পিতারও 10 বছর বাড়বো, আবার দুই সন্তানেরও 10 বছর 10 বছর বাড়বো, তাই না? তাহলে এক সন্তান হইলে এক শুধু 37-এর লগে 10 যোগ হইতো, যেহেতু দুইটা ছেলে আছে, তাই 37-এর লগে 20 যোগ হবে। দেখো কীভাবে করি আমরা করবো আমরা। তাহলে এখন আমরা করি, দুই ছেলের বর্তমান বয়স কত? দুই ছেলের বর্তমান বয়স, বর্তমানে একত্রে বয়স লিখতে পারি, বর্তমানে একত্রে বয়স 37 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমানে বয়স আছে 63 বছর। একত্রেটাকে আমি কমা দিইনি, কারণ এটা তার একত্র না, একজন, তাহলে 63 বছর। তাহলে প্রশ্ন মতে, হ্যাঁ, এই তিনজনের, হ্যাঁ, প্রশ্ন মতে তাদের, প্রশ্ন মতে, আচ্ছা আগে এটা প্রশ্ন মতে 10 বছর পর তাদের বয়স হবে, 10 বছর পর তো সবারই 10 বাড়বো, তাই না? তাহলে এখানে দুজনের তো 37 আছে, ছেলের ছেলের দুই ছেলে 37, পিতার আছে 63। তো 10 বছর পর ছেলের 10 বাড়বো, দুই ছেলের 10 10 20 বাড়বো, বাবারও 10 বাড়বো, মোট তিনটা 10, মানে 30 বছর, তিনজনের 30 বছর বাড়বে। তাহলে মোট কত হয়? এখন আমরা যোগ করি, হ্যাঁ, আমরা তো জানি একক একক যোগ করতে শূন্য একক আছে, এই এককের উপর শূন্য আছে, একক শূন্য আছে, এই এককের উপর 3 আছে, এই একের উপর 7 আছে। 7 আর 3 কত হয়? 7 8 9 10 হয়, 10-এর শূন্য আর থাকে 1। এবার এক এক আমরা 10-এর উপর যোগ করি, এক একে 2, হাতের এক এক যোগ করে গেলাম, এক 2 3 4, 4 আর 6 আছে 10, 10 আর 3 13। হাতে আমরা পরে যোগ করতে পারতাম, ধরুন 1 2 2 2 3 6 3 9 9 3 12, আর হাতে একে 13, 130 বছর হবে উত্তর। এই 10 বছর পরে 130 বছর হবে তিনজনের। যদি বলতো বর্তমানে তাদের একত্রে বয়স কত, তাহলে 37 সাল লোক 63 যোগ দিতা, তাহলে বর্তমান বয়সটা বাইরে দিত। হ্যাঁ, এখানে কিন্তু বর্তমান বয়স চায় নাই। 10 বছর পর তাদের তিনজনের বয়স একত্রে কত হবে চাইছে, তাহলে 10 বছর পর তিনজনের বয়স 130 বছর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। না বললে একবার দেখে নিবা, এভাবে তোমরা একটা অঙ্ক না পারলে একবার 2বার 3বার দেখতে পারো। তো আজকের মতো এখানে শেষ করে দিই। তোমরা সব আর অঙ্করা, কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দয়া করে সাবস্ক্রাইব করবা, আর প্রত্যেকটা পার্ট দেখো, তাইলে অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। তো সবাই ভালো থাকো, আজকের মতো এখানে বিদায়। পছন্দ হলে লাইক দিও, হ্যাঁ, টাটা।